ওলামা ইকরাম লেখেন, নামাজের মধ্যে যখন সেজদায় যাবে তখন হাত মিলিয়ে রাখবে কেন? একটাই কারণ, কিতাবেও লেখা হয়েছে, সেজদায় যখন বান্দা থাকে তখন আল্লাহ পাকের রহমত বান্দার উপরে বর্ষিত হতে থাকে। এই রহমত সে যেন বেশি পায়, তার হাতের উপরে পড়বে, এই জন্য হাতের আঙ্গুলগুলি মিলিয়ে রাখার কথা ফিকহের কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এই জন্য মহতারাম হাজরিন, দোয়ার বিষয়ে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবে দোয়ার জন্য কিতাবের মধ্যে দোয়ার জন্য যে সমস্ত শর্ত উল্লেখ করা হয়েছে, সর্বপ্রথম দুটি শর্ত আপনাদের স্মরণ রাখতে হবে। সর্বপ্রথম এক নম্বর হলো আকলে হালাল, হালাল খানা আপনাকে খাইতে হবে, হালাল রিজিক, হালাল ইনকাম। অবৈধ ইনকাম করবেন, লম্বা লম্বা মোনাজাত করবেন, এটা কবুল না হওয়ার বিষয়টাই শর্তের মধ্যে, যেহেতু শর্ত পাওয়া যায় নাই। নামাজের জন্য শর্ত হলো ওযু করতে হবে, ওযু করেন নাই, নামাজ যত গুরুত্ব সহকারে পড়েন আপনার নামাজ হবে না। এই জন্য সর্বপ্রথম শর্ত হলো হালাল রিজিক। দুই নম্বর হলো সিদকে মাকাল, সত্য কথা বলতে হবে, কথায় কথায় মিথ্যা কথা বলবেন। আর কৌশলে চলবেন, যত মিথ্যা কথা বলতে পারবেন মনে করবেন আমি খুব চালাক মানুষ, কারণ আমি সব জায়গায় জোড়াতালি দিয়ে চলতে পারি। এতটাই চালাক যে আমার চালাকি কেউ ধরতে পারে না, সব জায়গায় মিথ্যা কথা বলে সব জায়গায় জয়যুক্ত হতে পারি। এগুলি আপনি চালাক মনে করে নিজেকে চালাক বলতেছেন আপনি মনে মনে, কিন্তু আপনার মতো দুষ্ট এবং বোকা লোক আল্লাহ পাকের আদালতে কোনোদিন প্রমাণ হবে না। আপনি নিজেকে চালাক বলতে পারেন। এই জন্য দোয়ার জন্য প্রথমে এই দুইটা শর্ত। এরপরে আমার হাতে আছে দেখেন তাফসীরে রুহুল মাআনি, এখানে দোয়ার জন্য কিছু সময়ও উল্লেখ করা হয়েছে এবং পদ্ধতি। দেখেন, এক নম্বর হলো মিনহাল কৌনু আলা তাহারাতিন, দোয়া করার সময় আপনাকে পবিত্র অবস্থায় হতে হবে, এটা হলো দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত। দ্বিতীয় নম্বর হলো ইস্তেকবালুল কিবলাহ, কিবলা দিকে মুখ করে দোয়া করতে হবে, দোয়ার একটা আদব। এরপরে ওয়াতাখলিয়াতুল কলবি মিনাশ শাওয়াগিল, এবং দিলকে সমস্ত ব্যতিব্যস্ততার থেকে পবিত্র করে, দিলে অন্য ধান্দা নিয়ে এখানে মোনাজাত করতেছেন এরকম না, মন দিয়ে আপনাকে মোনাজাত করতে হবে। এরপরে ওয়া ইফতিতাহুহু ওয়া ইখতিতামুহু বিসসালাতি আলান নবী, দোয়া শুরু করতে হবে দরুদ শরীফের মাধ্যমে, শেষও করতে হবে দরুদ শরীফের মাধ্যমে। এরপরে ওয়া রাফউল ইয়াদাইন নাহবুস সামা, হাত উঠাইতে হবে আসমানের দিকে। এভাবে অনেক দোয়ার সময় উল্লেখ করা হয়েছে। যে সমস্ত সময়ে দোয়া কবুল হয় তার মধ্যে একটা হলো ইয়াউমুল জুমআহ, জুমার দিবসে দোয়া কবুল হয়, আপনাদেরকে সবসময় এটা বলে থাকি আমি। এরপরে আরও এখানে উল্লেখ করা হয়েছে যে যে সমস্ত সময় দোয়া কবুল হয় তার মধ্যে একটা হলো খতমে কোরআন।